গরমের যে সমস্ত গাছগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে কম পরিচর্যার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে পদ্ম গাছ। তো অনেকেই কমেন্ট করেছে যে পদ্ম গাছ আমরা কবে থেকে শুরু করব। তো পদ্ম গাছ শুরু করার কিন্তু সময় চলে এসছে। আর তার জন্য যারা নতুন বাগানে রয়েছেন তারা খুব তাড়াতাড়ি পদ্ম গাছ শুরু করার জন্য আপনারা প্রিপারেশন নিয়ে নিন। পদ্ম গাছ শুরু করতে হলে মূলত যে জিনিসগুলির প্রয়োজন সেই জিনিসগুলি আগে আপনাকে রেডি করতে হবে। সবার প্রথমে লাগবে আপনার একটি পাত্র, একটা অবশ্যই বড় ধরনের একটা গামলা লাগবে, যে গামলাগুলিতে আমরা পদ্ম করে আপনারা দেখেন ব্ল্যাক কালারের, এবং আপনারা এই কালারের নিতে হবে, এই গামলাটি নিতে হবে এমন কোনো বিষয় নেই। এই ধরনের যে কোনো গামলা একটু বড় সাইজের নিলেই বেশ ভালো হয়। আর যদি ছোট সাইজে নেন তাহলে কি হয়, যদি তার মধ্যে পদ্ম গাছ করেন তাহলে গাছগুলি যে টিউবারগুলি রয়েছে সেই টিউবারগুলি চলাচল কম জায়গার মধ্যে করে, ফলে ফুলের সংখ্যাটি একটু কম হয় এবং সেখানে খাবারের পরিমাণটা একটু কম হয়। তাই সবসময় চেষ্টা করবেন একটু বড় সাইজের আপনাদের এই গামলাটি রাখার। এবার অনেকে বলে থাকে যে এই পদ্ম গাছ করার জন্য কেমন জায়গার প্রয়োজন রয়েছে। পদ্ম গাছ করতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ছাদ বাগানে সবচেয়ে ফাঁকা জায়গা এবং সারাদিন সূর্যালোক লাগে এমন একটি জায়গাকে আপনাকে বেছে নিতে হবে। সেটা আপনার ছাদ বাগানের যে কোনো জায়গা হতে পারে। এবার যদি আপনার কোনো একটা জায়গা থাকে যেখানে ছায়াচ্ছন্ন জায়গা, সারাদিন রোদ লাগে না, এমন জায়গা আপনি ফাঁকা রয়েছে অথচ পদ্ম গাছ করতে চাইছেন, তাহলে সেখানে কিন্তু পদ্ম গাছ মোটেও ভালো হবে না। তাই অবশ্যই পদ্ম গাছের জন্য আপনাকে বেছে নিতে হবে একদম ফ্রেশ এবং ফাঁকা জায়গা। আর তারপরে আবার অনেক বিষয় থাকে, সেটা হচ্ছে আমার বাড়িতে 1 ঘন্টা রোদ লাগে, আমার বাড়িতে 2 ঘন্টা রোদ লাগে, এমন বিষয়গুলি থাকে। তো 1 ঘন্টা 2 ঘন্টা এমন কোনো বিষয় নাই, আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে একদম যেন ফ্রেশ জায়গা থাকে, সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে আপনি পদ্ম গাছ করার জন্য জায়গাটিকে বেছে নেবেন। এবার পরবর্তীতে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে মাটি প্রস্তুতি। অবশ্যই এখানে মাটি প্রস্তুতির জন্য নতুন যারা বাগানে রয়েছেন তাদের একটা বিষয় থাকে, তারপর আবার পুরনো যারা রয়েছে তারা কন্টিনিউ করছে তারা তো অবশ্যই পারবে, এবং যারা নতুন বাগানে রয়েছেন তারা এই সমস্ত গামলাগুলির মধ্যে যখন পদ্ম গাছ করবেন সবার প্রথমে আপনার যে খাবারগুলি লাগবে সেই খাবারগুলি হচ্ছে আপনার মিক্স একটা ভার্মি কম্পোস্ট লাগবে, আর তার সঙ্গে সঙ্গে আর হাড় গুঁড়ো শিংকুচি এগুলি আপনি চাইলে রাখতে পারেন, না হলে নাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি মিক্স একটা ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনার ছাদ বাগানে থাকে তাহলেও হবে। আপনি নিচের লেয়ারে অন্তত নিচের পাত্র থেকে 4 আঙ্গুল এরকম মেপে নেবেন, মেপে নিয়ে এই 4 আঙ্গুলে একটা পুরু আপনি খাবার দেবেন গাছের, এর খাবারের মধ্যে একটা লেয়ার করে দেবেন, ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক যে কোনো একটা কিছু লেয়ার করে দেবেন। লেয়ার করে দিয়ে এটাকে ছেড়ে দেবেন। এবার এর উপরের যে লেয়ারটি রয়েছে বা এই লেয়ারে আপনি প্রয়োজন মনে করলে হাড় গুঁড়ো শিংকুচি কিছু খাবার, অন্য ছোট ছোট যে সমস্ত খাবার সেগুলি কিন্তু অ্যাড করতে পারেন। যদি আপনার মনে হয় এগুলির দাম বেশি, তাহলে আপনি নতুন বাগানে আপনি কম খরচে করতে চান তাহলে অ্যাড করার প্রয়োজন নেই। এবার উপরে যে স্তরটা থাকলো সেই স্তর আপনাকে মাটি দিতে হবে। এবার এই মাটিটি আমরা কেমন মাটি দেবো, অনেকে বলে থাকে এই মাটিটা একদম প্লেন দোআঁশ মাটি দিন, যে মাটিটি সাধারণত বালি থাকবে, আপনার মাটি থাকবে, এঁটেল মাটি থাকবে, সমস্ত কিছু থাকবে এই মাটিতে। আর এই মাটিটি যখন এই উপরের লেয়ারে দেবেন, এই লেয়ারটি কিন্তু আবার একদম পুরো গামলাটি ভর্তি করে দেবেন, এবং উপরের গামলার দিক থেকে অবশ্যই খেয়াল রাখবেন ঠিক 4 আঙ্গুল আপনি ফাঁকা রাখবেন, উপরে 4 আঙ্গুল ফাঁকা রেখে নিজে যতটা পরিমাণ পাবেন একদম সম্পূর্ণটা কিন্তু এই মাটি দিয়ে ভর্তি করে দেবেন। দেখবেন মাটি দিয়ে ভর্তি করার পরে জল দেওয়ার পরে কিছুটা বসে যাবে, সেটা বসে গেলে কোনো অসুবিধা হবে না, তবে সবসময় চেষ্টা করে ফুল মাটি দিয়ে দেওয়ার। এবার মাটিটা ঠিক এইভাবে আপনাকে প্রস্তুত করতে হবে। এবার এই মাটিটি আপনার ছাদ বাগান যদি এঁটেল মাটি থাকে তার মধ্যে একটু বালি মিশিয়ে নিতে পারেন তাহলে ভালো হয়। আবার কড়া এঁটেল মাটি যে সমস্ত যেগুলি ধানের জমিতে হয় সেই সমস্ত মাটিতেও হয়, যদি বালি ভাগটা আঠালো ভাগটা বেশি থাকলে কি হয়, ভেতরে গিয়ে তার জলে একদম শক্ত হয়ে যায় এবং নিচের দিকটি এত পরিমাণ শক্ত হয় যে টিউবারগুলি চলাচল করতে একটু সমস্যা তৈরি হয়। তাই একটু যদি আপনি সেটাকে নরম করে নেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। আবারও বলছি যে এই মাটি তৈরির সময় কিন্তু আপনার দেখবেন অনেক বড় বড় মানে টুকরো থাকে মাটির, সেই সমস্তভাবে রাখলে মানে এই মাটিগুলি সমস্ত কিছুকে ভালো করে ডাস্ট করতে হবে, ভেঙে নিতে হবে, একদম টুকরো টুকরো করে ছেঁকে নিয়ে একদম ফ্রেশ মাটি, যাতে তার মধ্যে কোনো পাথরের কুচি না থাকে, কোনো কিছু না থাকে, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। ইটের টুকরো বা কোনো কিছু থাকলে যেমন তেমন মাটি দিয়ে দিলে কিন্তু খুব একটা ভালো কিন্তু পদ্ম গাছ হবে না। তার জন্য অবশ্যই আপনাকে মাটিটি এভাবে আপনাকে করে নিতে হবে। আর মাটি কিন্তু এখনই আপনাকে রেডি করা শুরু করতে হবে এবং সেটাকে ভেঙে সেটাকে চেলে আপনাকে রেডি করে নিতে হবে যারা নতুন বাগানে রয়েছেন। এবার বিষয় দেখে যে এটা কিন্তু অনেকটাই মাটিটা কিন্তু অনেক বেশি পরিমাণ লাগে, আর পদ্ম গাছের যে অনেকটা ওয়েট থাকে সেই ওয়েটটা কিন্তু ছাদে করার ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ছাদে যেন যে সেই সমস্ত ওয়েটগুলি নিতে পারে সেই রকম ছাদেই করবেন। যদি ছাদ নরম থাকে বা কোনো রকম কিছু থাকে তাহলে করার কোনো প্রয়োজন নেই। আর একটা বিষয় বলবো যেটা স্ট্যান্ড, যদি আপনি এই সমস্ত গামলা নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ এই সমস্ত গাছগুলি ছাদের উপর অনেক সময় থেকে যায়, বর্ষাকাল আসলে নিচে একটা জল জমা এবং ছাদ একটা মানে ড্যামেজ হওয়ার একটা বিষয় থাকে। পুরোনো ছাদ হলে, নতুন ছাদের তেমন সমস্যা হয় না, পুরোনো ছাদ হলে একটা জল ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই একটু সাবধানতা অবলম্বন কিন্তু অবশ্যই করবেন, নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিলে বেশ ভালো হয়। আর যারা নতুন করতে চাইছেন তারা নিচে দুটো ইট দিয়ে দিন, ইট দিয়ে উঁচু করে রাখুন, তাহলে খুব ভালো
এবং সেখানটা কিন্তু অনেক ভালো হবে এই সমস্ত গামলাগুলি। আর মাটি কিন্তু আপনারা এই সময় থেকে স্টার্ট করে দিন জোগাড় করা। আর তেমন করছেন না, জাস্ট দুটো জিনিস লাগে, একটা ভার্মি কম্পোস্ট, একটা মাটি। এবার পরবর্তী স্টেজে আসি টিউবার। এবার টিউবার আপনারা দেখবেন বর্তমানে প্রচুর অনলাইনে কিনতে পাওয়া যায়, সেখানটা নিতে পারে। আপনার আশেপাশে যারা পদ্ম করছে তাদের কাছ থেকে টিউবার নিতে পারেন। টিউবার এখন এত পরিমাণ মানুষ পদ্ম করছে যে টিউবার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং বিনা পয়সাতেই পাওয়া যায় অনেক সময় টিউবার। কিন্তু আপনাকে সবসময় আপনাকে আশেপাশে থেকে নিতে হবে। আর যদি আপনি ভালো ভালো ভ্যারাইটি, যেমন ক্যামিলিয়া রয়েছে, তারপরে 1000 পেটাল রয়েছে, তার বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি রয়েছে যেগুলি অন্তত ফ্রিতে আপনাকে কেউ দেবে না, সেগুলি কিনতে হবে। তারপরে কিছু রয়েছে অ্যাপেলের ভ্যারাইটি। তো এই ধরনের ব্যাপারগুলি রয়েছে যেগুলি আপনাকে করতে হবে। মাইক্রোলোটাস যেগুলি রয়েছে, যেমন লিয়াংলি রয়েছে, তারপরে ইয়েলোর প্রোপনির কিছু ভ্যারাইটি রয়েছে, মাইক্রোলোটাস রয়েছে, সেগুলি আপনি ছোটো ছোটো পাত্রের মধ্যে করতে পারবেন। তো এই গাছ সিলেক্টটা পুরোটা আপনার বিষয়। আমার মনে হয় সেটা একদম সহজ সহজ গাছ দিয়ে আপনারা শুরু করুন, যেমন ইয়েলো, প্রোপনি, এই সমস্ত গাছগুলি আপনারা নতুন বাগানে যারা করতে চাইছেন তারা শুরু করুন। তারপর রেড রয়েছে, ড্রপ ব্লাড আছে একটা, সেটা। তারপর আরও অনেক নতুন ভ্যারাইটি রয়েছে যেগুলি খুব সহজভাবে হয়ে থাকে, এগুলিতে আপনারা করুন। এবার আরেকটা বিষয় রয়েছে, যারা বীজ থেকে গাছ, এটা অনেকেই বলে থাকে যে বীজ থেকে গাছ তৈরি করব আমরা, এখন কি বীজ কি নিয়ে আসবো। আপনারা দেখুন, বীজ থেকে গাছ তৈরি করা, আপনি 10 ভান্ডারে যান, 1 টাকার বীজ নিয়ে আসুন, অনেক গাছ তৈরি হয়ে যাবে। কিন্তু বীজের গাছে একটা সমস্যা হলে, এগুলি একদম দেশি ভ্যারাইটির গাছ। এই গাছগুলি মূলত এই গামলার মধ্যে লাগালে প্রথম বছরে তো ফুল খুব কমই পাওয়া যায়, আবার পরের বছরে গিয়ে ফুলটা পাওয়া যায়। আর ফুলগুলি যেহেতু দেশি ভ্যারাইটি এবং ফুলের সংখ্যা অনেকটা কম হয় এবং গাছগুলি গ্রোথও অনেকটা কম হয়, তাই সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর তার থেকে যদি টিউবার লাগিয়ে দেন, টিউবার লাগানোর মোটামুটি মাস দেড়েক পর থেকে আপনি কুড়ি দেখতে পাবেন এবং গাছগুলি খুব ভালো কিন্তু গ্রো করবে। তো এই হচ্ছে বিষয় রয়েছে। তাই সেই সমস্ত অযথা সেগুলির পেছনে কম খরচের জন্য সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি দেখতে চান, আপনার যদি টেস্ট করতে চান যে কেমন হচ্ছে, তাহলে আপনি করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না, আমার পদ্ম থেকে পদ্মের পাতা বেশি ভালো লাগে, যেমন আমার ক্ষেত্রে হয়, আমার পাতাটাই বেশি সুন্দর লাগে, ফুল হলে তো ঠিক আছে, তো সেক্ষেত্রে দেশি ভ্যারাইটি লাগবে, তার পাতাটা আরো বড় হয় আর দেখতে আরো অনেক সুন্দর হয়। তো এই হচ্ছে পদ্ম গাছের বিষয়গুলি থাকে, এই ছোট ছোট বিষয়। আর পরবর্তীতে যেটা থাকে টিউবার, যেটা সংগ্রহ, টিউবার লাগানোর জন্য সবসময় চেষ্টা করুন টিউবারটা মাটির উপরের লেয়ারের দিকে হালকা একটু ভেতরে গর্ত করে সেটা বসিয়ে দেবেন। আর মাটি প্রস্তুতির পর কিন্তু অবশ্যই পুরো গামলাটা জল দিয়ে ভর্তি করে রাখবেন। আর গামলার কিন্তু কোনো সময় ছিদ্রযুক্ত গামলা নেবেন না, গামলা কিন্তু কোনো ছিদ্র থাকবে না, একদম ফ্রেশ গামলা থাকবে এবং তার মধ্যে জল সম্পূর্ণ ভরাট করে রেখে দেবেন এবং রেডি করে তারপরে কিন্তু আপনার টিউবার নিয়ে আসলেন, আপনি জলে রেখে দিলেন, মাটি প্রস্তুত করলেন, এরকম করার দরকার নেই। যেহেতু সময়টা অনেকটা রয়ে গেছে, তাই এখন থেকে এই পরিচর্যাগুলি, এই কাজগুলি আপনি রেডি হতে শুরু করুন। আর মূলত এবার আমরা কখন বসাবো, কোন সময় বসাবো, এটা মূলত বসানোর সময়টা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আমরা ধরি, কিন্তু মার্চ মাসে গিয়ে বসালে বেস্ট হয়। ঠিক আছে, মার্চ মাসে যে কড়া সূর্যালোক থাকে সেই সময় গাছগুলো অনেকটা গ্রোথ নেওয়া শুরু করে দেয়, বসানোর সঙ্গে সঙ্গে গাছগুলি ধরে নেয় এবং গ্রোথ নেওয়া শুরু করে। আর ফেব্রুয়ারি থেকে বসালে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, রাতে কুয়াশা পড়তে থাকে, তার জন্য টিউবারগুলি একটা দুটো করে টুকটুক টুকটুক করে পাতা ছাড়তে থাকে, খুব স্লোলি চলতে থাকে এবং তারপরে চলতে চলতে তারাও গিয়ে মার্চ ঠেকাবে এবং তারপরে, আর এই যে মাঝখানে যে ফেব্রুয়ারি, পুরো একটা মাস আপনি সময় পাবেন, যে পুরো মাস জুড়ে আপনার একটা গামলা রেডি করতে কিন্তু একদিন লেগে যাবে। মানে এই মাটি রেডি করা, প্রচুর মাটি লাগে, কিন্তু অন্তত সিমেন্টের 1 বস্তার মতো মাটি লাগবে, ভার্মি কম্পোস্ট লাগবে, সেগুলি কিন্তু লাগবে। তাই সেগুলি রেডি করতে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এবার হচ্ছে খরচের ব্যাপার। পদ্ম গাছ করতে গেলে কিন্তু মোটামুটিভাবে বেশ ভালো একটা খরচ হয়। প্রত্যেকটা গামলা কিনতে গেলে অন্তত এখন অন্তত 100 টাকায় পাবেন না, 150 টাকার মতো একটা গামলা লাগবে, অন্তত বড় সাইজের গামলা। তার মধ্যে মাটিও কিন্তু অন্তত 150, ভার্মি কম্পোস্ট, মাটি, এই সমস্ত দিয়েও কিন্তু মোটামুটিভাবে 150 টাকার মতো লেগে যাবে। এইটি কিন্তু 300 টাকা একটা গাছের পেছনে খরচা আছে। আর তারপরে আবার টিউবার যদি ফ্রিতে পেয়ে যান তো খুব ভালো, আবার কিনতে গেলে কিন্তু আবার 150, 200, 300, আপনি যেমন কোয়ালিটি নেবেন তেমন কিন্তু আবার দামের খরচা আছে। তাই এক একটা গামলা করতে গেলে অন্তত দেখা যায় যে অন্তত 300, নর্মাল 300 টাকা কিন্তু খরচা কিন্তু পড়ে যায়। তো অবশ্যই যারা এটা করতে পারেন তারা করতে পারেন। আর যদি না করতে পারেন, আপনার বাড়িতে পড়ে থাকা যে কোনো কন্টেনার, বড় সাইজে কোনো কিছু থাকে সেগুলির মধ্যে করুন। আবার এটা আবার কি, একবার ইনভেস্ট করলে আর তেমন কোনো রকম কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, সেটা দিয়েই কাজ চলে যায়, মানে বছর 2-3 চলে যায়। এবার আসি, যে সমস্ত গামলাগুলির মধ্যে পুরনো গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলিকে কি আমরা তুলে ফেলবো, এই ব্যাপারটা অনেকে বলে থাকে। তো যে সমস্ত পুরনো গামলার মধ্যে আপনার গাছগুলি রয়েছে বা টিউবারগুলি রয়েছে, সেই টিউবারগুলি যদি আপনি না তোলেন, তাহলে সেই টিউবারগুলি ওর মধ্যে থাকে, অনেক বেশি টিউবার থাকে, ফলে গাছগুলি কিন্তু বেরিয়ে চলে আসবে এবং পরবর্তীতে দেখবেন সেখানটা খুব একটা ভালো ফুল পাবেন না। তাই সেই সমস্ত গামলা থেকে মাটিগুলিকে বের করে সেই সমস্ত টিউবারগুলিকে বের করে নেবেন। টিউবারগুলি বের করার পর টিউবারগুলিকে কোনো একটা জলের মধ্যে রাখবেন, তারপরে আপনি আপনার মাটি প্রস্তুতি এবং এই সমস্ত গামলাগুলিকে রেডি করবেন।
কারণ যারা নতুন তারা আগে থেকে গামলা কিনে রেডি করে টিউবার তারা পরে পাচ্ছে। আর আপনি যদি রেডি থাকে টিউবার আপনার গামলার মধ্যে, তাহলে সেটা কিন্তু তুলে জলের মধ্যে রেখে দিয়ে তারপরে কিন্তু আপনাকে বাকি কাজগুলি রেডি করতে হবে। এবার আসছে অনেকে বলে পুরোনো মাটিটা ব্যবহার করা যাবে না ছাদ বাগানে, যে গামলার মধ্যে যেটা রয়েছে। হ্যাঁ, গামলার মধ্যে যেটা রয়েছে সেই মাটিও আপনারা ব্যবহার করতে পারবেন। নিচের লেয়ারে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে নিলেন, একটু গাছের খাবার দিয়ে নিলেন, তারপরে উপরের লেয়ারটাতে আপনি এই পুরনো মাটিটাই ব্যবহার করুন। পুরনো মাটি কিন্তু পচে গেছে বলে খারাপ না, কারণ এই পুরনো মাটি তো আরও ভালো, কারণ তার মধ্যে যে সমস্ত খাবার ছিল, গাছের অনেক টিউবার ছিল যেগুলি পচে গিয়ে কিন্তু সার হয়েছে, এগুলি 1 বছর ধরে কিন্তু পড়ে আছে। তার মধ্যে কিন্তু নাইট্রোজেন পরিমাণ যথেষ্ট ভালো রয়েছে, সমস্ত খাবার দাবারগুলো কিন্তু গুড কোয়ালিটি, এগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বা এই মাটিটাকে আর গাছ হবে না এমনটা ভাবাও কোনো ঠিক নয়, এই মাটিতেও আপনি গাছ করতে পারবেন, খুব ভালো গাছ হবে। তো সেই মাটিটা আপনি বারবার করে ইউজ করলে তাতে আপনার অনেকটা সাশ্রয় হবে, নতুন মাটি কেনার প্রয়োজন নেই। আর যদি টবের সংখ্যা বাড়াতে চান তাহলে হয়তো কিনতে হতে পারে। তো এই হচ্ছে পদ্ম গাছের মূল যে বিষয়টি সেটা রয়েছে, একদম ক্লিয়ার কাট বলে দেওয়া হলো। আর একটা ব্যাপার থাকে, অনেকে বলে গাছ লাগানোর পর গাছ বাড়ছে না। গাছ লাগানোর পর গাছ বাড়া, গাছ সমস্ত কিছু সব কিছু হবে, তার জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে আপনাকে। আর তেমন কোনো কিছু পরিচর্যা নেই, জাস্ট এটার মেন পরিচর্যা যেটা সেটা হচ্ছে ওয়েদার। ঠিক আছে, যদি ঠিকঠাক গরম পড়ে, ঠিকঠাক কড়া সূর্যালোক পড়ে, মার্চ মাসে যেমন সূর্যালোক দেখেছে, মানে সমস্ত গাছ হিমশিম খাচ্ছে, মানে বারবার করে জল দিতে হচ্ছে, সেরকম একটা ওয়েদারে কিন্তু পদ্ম গাছ খুব ফাস্ট বাড়তে থাকে। আর মূলত পদ্ম গাছ যেটা সবসময় একটা মেন সময় একটা মানে প্রচুর পরিমাণে ফুল দেবে, সেটা হচ্ছে আপনার মার্চে লাগানো, মে, জুন, জুলাই, এই 3টা মাস কিন্তু গাছে হিউজ পরিমাণ গাছে ফুল হবে, গাছের গ্রোথটাও প্রচুর পরিমাণে হবে এবং ফুলের সংখ্যাটা প্রচুর পরিমাণে গাছ দেখার মতো হবে। আবার বলছি, গাছে কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি গাছে আপনি ভার্মি কম্পোস্ট বা খাবার ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু গাছের মানে টিউবারগুলি খুব তাড়াতাড়ি মোটা হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে ফুলের সংখ্যাটা কমে যেতে পারে। তাই এই ছোট্ট ছোট্ট সাবধানতাগুলি অবলম্বন করে আপনারা আগামীতে শুরু করুন। ফেব্রুয়ারি মাস থেকে শুরু করতে পারবেন, তেমন কোনো কিছু নাই। আপনি দেখবেন এই সমস্ত কিছু রেডি করতে করতে অন্তত ফেব্রুয়ারি মাসে 15 তারিখ চলে যাবে। আপনার গামলাগুলিকে একদিন ফাঁকা করবেন, একদিনে তো আপনি অত গামলা ফাঁকাও করতে পারেন, এক একটা গামলার ওয়েটও প্রচুর হয়। ঠিক আছে, আপনার একজনকে ধরার জন্য লোক লাগবে। তো এই ব্যাপারগুলি থাকে, আপনার যদি হেল্প থাকে বা নিজে নিজে করতে হয়, তাহলে 1 তারিখ থেকে শুরু করুন। সেই টিউবারগুলিকে বের করুন, টিউবারগুলিকে জলে রাখুন, সেগুলিকে ফাঁকা করুন। আর নতুন বাগানে যারা রয়েছেন তারা গামলাগুলিকে ক্রয় করুন, মাটি রেডি করুন, ধীরে 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 তারা প্রিপারেশন নিতে, এগুলি সমস্ত কিছু করতে হতে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে গিয়ে আপনার ফাইনাল টিউবার কিন্তু বসবে। তো আর যদি আগে হয়ে যায় তাহলে বসিয়ে দিলেন, তাতে কোনো অসুবিধা নেই। ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট করে দিতে পারেন, তেমন কোনো কিছু নয়। তবুও চেষ্টা করবেন একটু ঠান্ডার ভাবটা সম্পূর্ণ কেটে যাওয়া এবং মোটামুটিভাবে সূর্যের আলোটা যেন ভালো পড়ে এমন জায়গা দেখে, এমন সময় দেখে আপনার স্টার্ট করে দিতে হবে। ফেব্রুয়ারি মাস পুরোটা রয়েছে টিউবার বসানোর, মার্চ মাসও পুরোটা রয়েছে টিউবার বসানোর, মোটামুটি 60 দিন আপনি হাতে পাবেন। তাতে আপনার যথেষ্ট সময়, আপনারা নতুন হোক পুরনো হোক যারাই হোক আপনারা এর মধ্যে বসিয়ে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।